জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও দীর্ঘ লাইন রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে, এতে ক্ষুব্ধ ক্রেতারা। রাজধানীর আসাদ গেট ফিলিং স্টেশনে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক হাসান তুহাদ, আপনি তো আছেন আসাদ গেট ফিলিং স্টেশনে, সেখানে আজকে সকাল থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? লাইন কতটুকু দেখতে পাচ্ছেন, বা যেখানে আছেন তারা কি বলছেন? সাথে আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। তারপর থেকে বিশ্ববাজারে জ্বালানির একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। সেই জ্বালানির যে অস্থিরতা, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, এখানে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার চালকদের লম্বা লাইন দেখতে পাচ্ছেন। শুধুমাত্র তারা যে কাঙ্ক্ষিত তেল, সেই কাঙ্ক্ষিত তেল কেনার জন্য তারা এই দীর্ঘ লাইন অপেক্ষা করছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আসাদ গেট ফিলিং স্টেশনে। এখানে ভোর 5টা থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তেল তাদের কাছে পর্যাপ্ত তেল না থাকার কারণে তারা এই তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর মধ্যে এখানে মোটরসাইকেল চালক ও প্রাইভেট কার চালকরা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বলছেন যে এই দীর্ঘ অপেক্ষার পরেও তারা তাদের এই কাঙ্ক্ষিত তেল তারা পাচ্ছেন না। এবং এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে ফুয়েল পাস ছাড়া কাউকে তারা তেল সরবরাহ করছে না। শুধুমাত্র যাদের ফুয়েল পাস রয়েছে তাদেরকে 1200 টাকা করে সর্বোচ্চ তেল দিচ্ছে মোটরসাইকেল চালকদের, এবং প্রাইভেট কার চালকদের দেওয়া হচ্ছে 2000 টাকা। অন্যান্য যে প্রাইভেট কার রয়েছে, যে গাড়ি দামি কার, পাজেরো এবং প্যারাডো কার, সেই গাড়িগুলোতে তারা 3000 টাকা করে তেল দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে রোদকে উপেক্ষা করে তারা এই দীর্ঘ সময় অপেক্ষা করছেন শুধুমাত্র তাদের এই তেলের পাওয়ার জন্য। এবং ভোর 5টা থেকে এই তেল দেওয়া বন্ধ করে দিয়েছে এই আসাদ গেট ফিলিং স্টেশনে। এবং সরকার যে 19 তারিখে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই তেলের দাম বাড়ার পরেও যে মজুদের প্রবণতা ও যে প্যানিক বাইং কম হওয়ার যে সম্ভাবনা ছিল, তা কোনোভাবেই কমছে না এবং দীর্ঘ লাইন যা এখনও বিরাজমান। তো এই ছিল আসাদ গেট থেকে সবশেষ।